আমার ভাইয়েরা, সেই সমস্ত স্বাধীনতা বিরোধী প্রক্রিয়া এখন পর্যন্ত আছে। আমরা এদেশের আপনার জনতাকেও ঘুম ভালোবাসে না, হত্যা ভালোবাসে না, নৈরাজ্য মানুষ ভালোবাসে না, যারা ঘোরাও ভালোবাসে না, মানুষের উপর মানুষ খারাপ হওয়া ভালোবাসে না, সাংবাদিকদের হত্যা করা বিচার না হওয়া ভালোবাসে না। এখানে আমার সাংবাদিক ভাইরা আছেন, তারা কেন নির্যাতিত হবে, তারা কেন অধিকার হারা হবে, এদেশের মানুষেরা কেন নির্যাতিত হবে, দর্শিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আজকে কথা এসেছে, পরিবার হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎগুলিকে যারা সম্বর্ধনা এবং পুরস্কার পাচ্ছেন, তাদেরকে যদি আমরা সত্যিকার গাইডলাইন দিই, সঠিক রাস্তা বাদ দিয়ে দিই, প্রগতিশীল হওয়ার, দেশপ্রেমিক হওয়ার, সুনাগরিক হওয়ার কথা বলি, বাংলাদেশের ইতিহাস, সুস্থ ইতিহাস, সত্যিকার ইতিহাস জানার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করি, আমার মা বোনের জুতা রক্ষা করার জন্য, তাদের সংসার দেওয়ার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য যদি কথা বলি, তাহলে সেখানে সবাই সহযোগিতা প্রয়োজন আছে। ডিজিটাল বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী সাহেব বলেছেন। এই ডিজিটাল বাংলাদেশ যদি করতে হয়, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। যেই শিক্ষা, সেই শিক্ষার মূল্যায়ন আমাদের প্রত্যক্ষে করা দরকার আছে। আজকে সরকারের শিক্ষা যেন হারিয়ে যাচ্ছে। কাজেই এই শহীদ লেখক স্মৃতি সংসদ শুরু করেছে যাত্রা, আজকেও আছে, আগামী দিনেও আছে। আজকে বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়েছে, প্রত্যেকটা উপজেলায় পরীক্ষা হচ্ছে। অগণিত মেধাবী সেখান থেকে বের হয়ে আসছে, যারা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে, আগামী দিনে জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। আমরা আশা করব সেই সমস্ত পুষ্পটিত গোলাপকে আমরা যেন সত্যিকারভাবে সত্য সত্তা করার জন্য মা বোনেরা সহ আমরা যারা আছি, এখানে যারা উপস্থিত হয়েছেন, দায়িত্বে সবাইকে আবেদন জানাই, আসুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতের সত্যিকার মূল্যায়ন করি, সত্যিকার শহীদদের রক্তের মূল্যায়ন করি, ত্যাগের মূল্যায়ন করি। সোনার বাংলা হয়েছে, সোনার মানুষ এখনো সত্যিকার ভাবে সৃষ্টি হয় নাই। দুর্নীতি, মাদকাসক্তি ছেড়ে ফেলেছে আমাদের। কাজেই যেন দুর্নীতি, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয়, চরিত্রহীনতাকে আমরা না বলি, এর বিরুদ্ধে যেন আমাদের কথা হয়, প্রতিবাদ হয়। আমি আপনাদের সবাইকে একথা বলে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম।